সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একটি বাইনারি সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয়। তো আমরা এখানে কথা না বাড়িয়ে সরাসরি কনভার্সনে চলে যাচ্ছি। লক্ষ্য করো, এখানে একটি বাইনারি সংখ্যা নিয়েছি 10101। তো এই সংখ্যাটিকে আমরা ডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। আর কোনো বাইনারি সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করার জন্য প্রায় দুইটি পদ্ধতি অবলম্বন করা হয়। আমরা শুরুতে দেখব বাইনারি স্কেল পদ্ধতি। খেয়াল করো, এখানে একটি বাইনারি স্কেল রয়েছে যার মান 1, 2, 4, 8, 16, 32, 64 এবং 128। যেহেতু এই স্কেল নিয়ে আমরা বিগত লেকচারগুলোতেও আলোচনা করেছি, তাই এখানে এই স্কেল নিয়ে বিস্তারিত কিছু বলবো না। ওকে, তো এখন আমরা যে কাজটি করব সেটি হলো এই 10101কে বাইনারি স্কেলের ডান পাশ থেকে পর্যায়ক্রমে বসিয়ে দিব এবং যে যে স্থানে 1 রয়েছে তার পজিশন ভ্যালুকে যোগ করে ফেলব। তো এখানে দেখা যাচ্ছে 1, 4 এবং 16 নং স্থানে 1 রয়েছে, তাহলে এই 1, 4 এবং 16কে যোগ করলে হয় 21, অর্থাৎ এই 10101-এর ডেসিমাল ভ্যালু হবে 21। তবে এই পদ্ধতিটা আমরা শুধুমাত্র এমসিকিউ টাইপ প্রশ্নের জন্য মনে রাখতে পারি, কারণ লিখিত পরীক্ষার জন্য আরেকটু স্ট্যান্ডার্ড ওয়েতে করতে হবে। তাহলে চলো আমরা আরও একটি পদ্ধতি দেখে নিই। লক্ষ্য করো, এই পদ্ধতিতে আমরা সর্বপ্রথম যে কাজটি করব সেটি হলো আমাদের যে বাইনারি সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যাটি কত বিটের বা সেই বাইনারি সংখ্যায় মোট কতগুলো 0 এবং 1 রয়েছে সেটি আগে বের করে ফেলব। যেমন 10101, এখানে মোট বিট বা মোট 0 এবং 1-এর সংখ্যা আছে 5টি। তো যেহেতু 5টি সংখ্যা আছে, তাহলে এই 5টি সংখ্যাকে আমরা 0 থেকে 4 এভাবে লিখতে পারি, কারণ 0 থেকে 4-এর মধ্যেও 5টি সংখ্যা আছে। তাহলে খেয়াল করো, যদি কোনো কারণে 7টি সংখ্যা থাকতো তাহলে আমরা লিখতাম 0 থেকে 6, বা 6টি থাকলে আমরা লিখতাম 0 থেকে 5, কারণ এটি 0 থেকে শুরু হয়েছে। তো এখন আমরা যে কাজটি করব সেটি হলো বাম পাশ থেকে বিটগুলোকে 2-এর পাওয়ার সহ গুণ করে যোগ করে ফেলব। যেমন এখানে লক্ষ্য করো, সর্ববামের বিট হচ্ছে আমাদের 1, তাহলে আমরা অবশ্যই এখানে 1 লিখব, লিখে একটি গুণ চিহ্ন দিব। দেওয়ার পর আমরা এখানে লিখব 2। কেন 2 লিখব একটু খেয়াল করো তো, এটি কিন্তু বাইনারি সংখ্যা, আর বাইনারি সংখ্যার বেজই হচ্ছে 2। যেহেতু এই বাইনারি সংখ্যাকে আমরা ডেসিমাল সংখ্যায় রূপান্তর করব, এর জন্য অবশ্যই এর বেজ হিসেবে আমরা 2কে গুণ করে দিব, এবং কি এই 2-এর পাওয়ার হিসেবে থাকবে আমাদের যে কয়টা বিট আছে সেই নাম্বারগুলো। যেমন 0 থেকে 4 এই 5টি বিট আছে আমাদের। তাহলে দেখো, সর্বশেষ ভ্যালু হচ্ছে আমাদের 4, তার পূর্বে হচ্ছে 3, তার পূর্বে 2, তার পূর্বে 1 এবং তার পূর্বে 0। ঠিক এভাবে আমরা পাওয়ারগুলোকে বসিয়ে দিব। তাহলে দেখো, আমরা শুরুতে লিখলাম 1 × 2 পাওয়ার 4 প্লাস আমরা পরবর্তী বিট দেখতেছি 0, তাহলে 0 × 2 পাওয়ার 3 প্লাস তার পরবর্তী বিট হচ্ছে 1, তাহলে 1 × 2 পাওয়ার 2 প্লাস তার পরবর্তী বিট হচ্ছে 0, তাহলে 0 × 2 পাওয়ার 1 প্লাস তার পরবর্তী বা সর্বশেষ বিট হচ্ছে 1, তাহলে আমরা লিখতে পারি 1 × 2 পাওয়ার 0। তো দেখো, আমাদের কিন্তু বিট সংখ্যাও শেষ, একইভাবে পাওয়ার সংখ্যাও কিন্তু শেষ, অর্থাৎ 0 থেকে 4 পর্যন্ত কিন্তু আমরা পাওয়ার কমপ্লিট করেছি। তাহলে দেখো, এখন যদি আমরা নিচে মান বসিয়ে দিই, একটু লক্ষ্য করো, 1 × 2 পাওয়ার 4 মানে 16 প্লাস 0 × 2 পাওয়ার 3 মানে 8 প্লাস 1 × 2 পাওয়ার 2 মানে হচ্ছে 4 প্লাস 0 × 2 পাওয়ার 1 মানে 2 প্লাস 1 × 2 পাওয়ার 0 মানে হচ্ছে 1। একটা জিনিস লক্ষ্য করবা, যে কোনো সংখ্যার উপরে পাওয়ার হিসেবে যদি 0 থাকে তাহলে তার পরিবর্তে 1 লিখতে হয়। যেমন 2 পাওয়ার 0 = 1 বা এর পাওয়ার 0 = 1। তো এখন দেখো, 1 আর 16 গুণ করলে হয় 16 প্লাস 0 আর 8 গুণ করলে হয় 0 প্লাস 1 আর 4 গুণ করলে হয় 4 প্লাস 0 এবং 2 গুণ করলে হয় 0 প্লাস লাস্টে 1 × 1 গুণ করলে হয় 1। তো এখন এই সবগুলো সংখ্যাকে যদি আমি যোগ করি তাহলে অ্যান্সার হয় 21, অর্থাৎ এই 10101-এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 21। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো দশমিকযুক্ত বাইনারি সংখ্যাকে ডেসিমালে রূপান্তর করতে বলে তাহলে সেটি কিভাবে করব। তাহলে চলো একটি দশমিকযুক্ত বাইনারি সংখ্যাকে ডেসিমালে রূপান্তর করা শিখি। ধরো 1101.010 এই সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে পূর্বের নিয়ম অনুযায়ী আমরা শুরুতেই দেখব এখানে কয়টি বিট আছে। তো খেয়াল করো, এখানে দশমিক সংখ্যার আগে মোট বিট আছে 4টি, অর্থাৎ 0 থেকে 3।
তাহলে এখন আমরা লিখতে পারি, যেহেতু সর্ববামের বিট হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 2 পাওয়ার 3 প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 2 প্লাস 0 ইন্টু 2 পাওয়ার 1, এবং দশমিকের আগে সর্বশেষ আছে আমাদের 1, তাহলে 1 ইন্টু 2 পাওয়ার 0। তাহলে খেয়াল করো, আমাদের কিন্তু দশমিকের আগে যে বিটগুলো আছে সেই বিটগুলো কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাব দশমিকের পরে। তাহলে দেখো প্লাস দশমিকের পরে শুরুতে আছে 0, তাহলে 0 ইন্টু 2। এখন 2 এর পাওয়ার হিসেবে আমরা কি ব্যবহার করব? একটু লক্ষ্য করো, আমরা কিন্তু শুরু থেকে দেখতেছি যে পাওয়ার সব সময় উপর দিক থেকে পর্যায়ক্রমে নিচের দিকে নামতেছে, যেমন 3 2 1 0। তাহলে আমরা এখানে কিন্তু খুব সহজেই বুঝতেছি যে 0 এর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে -1, তাহলে আমরা লিখতে পারি এখানে 2 এর পাওয়ার -1 প্লাস পরবর্তী বিট হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 2 এর পাওয়ার -2 প্লাস পরবর্তী বিট হচ্ছে 0, তাহলে 0 ইন্টু 2 পাওয়ার -3। তো দেখো এখন যদি আমরা এভাবে লিখি যে 2 এর পাওয়ার 3 হচ্ছে 8, আর 8 এর সাথে 1 গুণ করলে হয় 8, প্লাস 2 এর পাওয়ার 2 মানে 4, 4 এর সাথে 1 গুণ করলে হয় 4, প্লাস যেহেতু 0 ইন্টু 2 পাওয়ার 1, আমরা জানি যে 0 সাথে পৃথিবীর যাই গুণ করি না কেন সেটি অবশ্যই 0 আসবে। তাহলে যেহেতু এখানে 0 ইন্টু 2 পাওয়ার 1 আছে, তাহলে আমরা এখানে 0 বসিয়ে দিলাম, প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 0। দেখো আমি কিন্তু একটু আগেও বলছি যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার হিসেবে 0 থাকে তাহলে সেটি 1 হয়ে যায়। তাহলে দেখো 1 ইন্টু 2 পাওয়ার 0 মানে 1 ইন্টু 1, তাহলে এখানে হইলো 1 প্লাস 0 ইন্টু 2 ইনভার্স 1 মানে 0 প্লাস 1 ইন্টু 2 ইনভার্স 2। এটিকে যদি আমরা ক্যালকুলেটারে চাপি তাহলে ডিরেক্টলি অ্যান্সার আসবে 0.25 প্লাস লাস্টে যেহেতু 0 ইন্টু 2 ইনভার্স 3, তাহলে এখানেও আমাদের অ্যান্সার 0 আসবে। তো দেখো এই সবগুলোকে যদি এখন যোগ করি তাহলে অ্যান্সার হয় 13.25, অর্থাৎ এই 1101.010 এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 13.25। আশা করি বাইনারি সংখ্যাকে কিভাবে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয় সেটি তোমরা বুঝতে পেরেছো। তারপরও যদি কোনো প্রবলেম থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।